বাকিরা বলছে আমাদের যে স্কুলগুলো আছে সেই স্কুলের মিড ডে মিল এখন থেকে ইস্কন দেবে। শুনতে খুব ভালো লাগবে, বাহ। কিন্তু ইস্কন যদি খাবার দেয়, আমরা জানি ইস্কনের যে খাবার রান্না করার পদ্ধতি, তাতে মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ এগুলোকে একটাও ইনক্লুড করা হয়নি, এগুলো দিয়ে রান্না বান্না হয়নি। তাহলে আমার বাড়ির ছোট্ট ছেলেটা মেয়েটা যে স্কুলে যায় মিড ডে মিল খেত, যে ভাত ডাল পাবে তার সঙ্গে একটা করে ডিম পাবে, সেই ডিমটা সে আর পাবে না? ভারতের বুকে যখন মিড ডে মিল তৈরি করা হচ্ছে, কিসের জন্য তৈরি করা হচ্ছে? দুটো খুব গুরুত্বপূর্ণ কাজ করেছিল মিড ডে মিল। এক নম্বর, যে সমস্ত গরিব পরিবারের ছেলেমেয়েরা স্কুল যাচ্ছিল না, তাদেরকে স্কুলে নিয়ে আসার, স্কুল ছুট হয়ে যাওয়া ছেলেমেয়েদের স্কুলে ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা করেছিল, যে খাবার দেওয়া হবে, খাবারের জন্য ছেলেমেয়েরা স্কুলে যাবে, স্কুলে গেলে পড়াশোনা করবে, পড়াশোনা করলে একটু নিজের মন, নিজের মানসিকতা, সেখান থেকে শিক্ষার একটু সূচনা। আর একটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল, আমার ভারতে এখনো পর্যন্ত আপনি যদি হাঙ্গার ইন্ডেক্স দেখেন, ক্ষুধা সূচক দেখেন, তাহলে দেখবেন আমরা আফ্রিকা, পাকিস্তান আরো অনেক পিছিয়ে পড়া দেশের অনেক পিছনে রয়ে গেছি। আমাদের ছোটদের, আমাদের শিশুদের যে পুষ্টির হার, সেই পুষ্টির হার কম। গরিব পরিবারের ছেলেমেয়েরা তার বাড়ির যা আয়, সেই আয় দিয়ে ভালো করে খাবার দাবার খেতে পারেন না, অপুষ্টিতে হবে, প্রোটিনের অভাবে হবে। তাই বলা হয়েছিল মিড ডে মিলে আর যাই খাবার হোক না কেন, তার সঙ্গে একটা ডিম দিতে হবে। প্রতিদিন যদি একটা মেয়ে বা একটা ছেলে একটা করে ডিম খায়, তাদের শরীরে অসুবিধা হবে না, পুষ্টির অসুবিধা হবে না, প্রোটিনের অসুবিধা হবে না। মিড ডে মিলে যদি আমি একটু ডিম না খেতে পারি, মিড ডে মিলে যদি আমার খাবার দাবার সেই প্রোটিনের সমস্তটা সম্পূর্ণ না হয়, তাহলে মিড ডে মিল দিয়ে কি হবে? মিড ডে মিলে যে সমস্ত মহিলারা কাজ করতেন, ঠিক মিড ডে মিলের টাকা পাওয়া যেত না, পশ্চিমবঙ্গের সরকার সেই টাকা অনেক ঘাপলা করেছে। ঠিক মিড ডে মিলে যে মহিলারা কাজ করতেন, বহুদিন তাদের মাইনে পাওয়া যেত না, তৃণমূলের সরকার, পশ্চিমবঙ্গের সরকার তাতে গন্ডগোল করেছেন, কিন্তু তাতে ওই মানুষগুলোর কোনো অপরাধ নেই। আমার নির্বাচনের সময় মিড ডে মিল কর্মীদের সঙ্গে আমি কথা বলছিলাম, তারা বলছিলেন দিদি আমরা 2000 টাকা করে পাই, তাও কখনো কখনো 2 মাস 3 মাস টাকা পাই না। আমরা যদি লোকের বাড়িতে কাজ করি 5000 টাকা করে পাবো, তাও আমরা এই কাজটা করি কেন জানেন? কারণ এই বাচ্চাগুলো যখন খিদে পেটে বসে থাকে, আমাদের হাতের খাবার খেয়ে যখন ওদের মুখে হাসিটা দেখে, আমাদের হাতের খাবার ছাড়া ওরা যখন বলে অন্য কারোর খাবার খাবো না, মা হিসাবে ওই বাচ্চাগুলোর মুখের হাসি আমার টাকার চাইতে অনেক বেশি মূল্যবান। ওই মিড ডে মিল কর্মীগুলোর, ওই মহিলাগুলোর হবে, সে নিয়ে আমরা কথা বলবো। পশ্চিমবঙ্গের মানুষ, আমি আপনি, আমাদের তো পক্ষ নিতে হবে। যে সরকার, তৃণমূল, বিজেপি একসাথে আমাদের ছেলেমেয়ের চাকরিগুলো খেয়ে নিল, আমাদের ছেলেমেয়ের স্কুলগুলো বন্ধ করে দিল, তাদের বিরুদ্ধে আমরা যদি এই সময় একটা না হই, তাহলে এই বাংলা থাকবে না। এই বাংলাকে বাঁচানোর জন্য একটা আওয়াজ। অনেকে বলতে পারে, আমি দেখছিলাম দাঁতনে, মেদিনীপুরে আমাদের এরকম একটা সভা হচ্ছে অফিসের ভিতরে, সেখানে বিজেপির লোকজন এসে হন্ডিকম্বি করছে যে কোনো সভা টভা করা যাবে না, তোমাদের তো সিট নাই, তোমরা একটা সিট পাইছো পুরো পশ্চিমবঙ্গে, তোমাদের আবার তো সভা কিসে? আমরা খালি ওদের মনে করিয়ে দিতে চাই, পশ্চিমবঙ্গের মাটিতে যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ বা মেয়েদের জন্য পড়াশোনা করার চেষ্টা করছে, যখন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেয়েদের জন্য প্রথম স্কুল খুলছিলেন, তখন ওর বিরুদ্ধে কথা বলার লোকের সংখ্যা অনেক বেশি ছিল। ওদের পক্ষে যে সংখ্যা, সেই সংখ্যা কম ছিল, হয়তো একজন ছিল কিন্তু কেউ ছিল না। কিন্তু ইতিহাস প্রমাণ আছে, যদি আপনি সত্যের পথে চলেন, যদি আপনি সঠিকের পথে চলেন, তাহলে ইতিহাস আপনাকে মনে রাখে। তাই যারা মনে করছেন আমরা আজকে শূন্য, আমরা আজকে সংখ্যায় কম, আমাদের সঙ্গে দাঁড়াবেন না, আমরা বলছি ইতিহাস থেকে শিক্ষা নিই। আজকে যদি আমাদের সঙ্গে দাঁড়ান, আগামী দিনে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে, আপনাকে পক্ষ দিতে।